একটা কথা কি জানেন? হাসির কথা, সৌদি আরবে বলতেছে ইরানে বিশ্বাসঘাতকতা করছে। আপনারা বলেন তো ভাই, বিশ্বাসঘাতকতা কি আরব দেশগুলা করছে না ইরানে করছে? ইরানের প্রেসিডেন্ট কাতারের বৈঠকের সময় ক্ষমা প্রার্থী, এই ক্ষমা চাইছে ইরানের পক্ষ থেকে, যে আরব দেশগুলা তারা আমাদের ভাই, যদি তাদের সাথে আমাদের কোনো বিরোধ থাকে আমরা এক টেবিলে বসে এটা সমাধান করি, ঠিক আছে? এই কথা সব বলছি। এই কথা বলার পরে ইরানের প্রেসিডেন্ট বলছে যে যদি কোনো আরব দেশের উপর থেকে তাদের উপর কোনো আক্রমণ না হইলে তারা আর কোনো আক্রমণ করবে না। যেদিনকা বৈঠক হলো ওই দিনকার রাত্রে 30 জায়গায় আমেরিকা ইরানের তেল স্থাপনা সহ হামলা করছে। তো এগুলো কোথা থেকে করছে? অবশ্যই আরব দেশগুলোর উপর থেকে করছে। হেরা মনে করেন করছে মাঝরাতে, ইরানে হামলা করছে আপনার ভোর রাতে সকালে। একবার আরব দেশের প্রায় কুয়েত, সৌদি, কাতার, বাহারান, দুবাই সব মিলাইয়া সবগুলা। তো বিশ্বাসটা ভঙ্গ করছে কি? কথা দিয়ে কথা রাখে নাই তারা, আরব নেতাগুলা। ইরানে এটা ঠিকই কথা দিয়ে রেখেছে, কারণ ইরানের উপর যে দিক থেকে হামলা হয়েছে এদিক থেকে তারা অবশ্যই হামলা করবো। আর যে জায়গাত ইরান আমেরিকার ভয় পায় না, ইসরায়েলের ভয় পায় না, আর আরব নেতাগুলা তারারে ইরানের হুমকি দেয়। আরে হুমকি দিয়ে লাভ রইব কিতা? কারণ সৌদি আরবে কইতে আছে হেরা অস্ত্র বান্ডা সুসজ্জিত। অস্ত্র তো ইন্ডিয়ার কাছেও আছে। আমরা তো দেখলাম যে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাইতে গেলে গুরান দিয়া হয়ে যায় ইন্ডিয়ার, পাকিস্তান যাইতে না, এই বিমান লইয়া ইন্ডিয়া তারা কিনাকে গুজা সুজা করে। তো হাতিয়ার থাকলে লাভ হবো কিতা? এটা তো চালাইতে জানতে হইব। কারণ এই আরব দেশে যে এত অস্ত্র, আধুনিক অস্ত্র আছে, দিছে সব কিছু আমেরিকানের তাই কিনছে, এগুলোকে চালাইতে জানে না তো। তো এর যুদ্ধ কীভাবে করবো ইরানের সাথে? এই অস্ত্র দিয়ে অস্ত্র থাকলে দইব না, এটি চালাইতে জানতে হইব, ঠিক আছে না? পাকিস্তানিরা কয় না ইন্ডিয়ান রে যে তোর কাছে হাতিয়ার আছে, তোরা তো চালাতি জানোচ্ছা। তো তারাও একই অবস্থা, আরব দেশের অত্যাধুনিক অস্ত্র আছে কিন্তু এটা তো চালাইতে জানতো না, ঠিক আছে? আর ইরানে এই পর্যন্ত যতগুলো হামলা করে, কোনো বিমান দিয়ে হামলা করছে করে নাই। এরা নিজ দেশের থেকে সব মনে করেন এই অত্যাধুনিক অস্ত্র দিয়ে এরা হামলা করতে আছে, ড্রোন দিয়া নিজস্ব সব প্রযুক্তিতে বানানো। তারার মতন তারা আমেরিকাতে কিনছে না। বিশ্বাসঘাতকতা করলো তারা, ওয়াদা রাখলো না তারা, ঠিক আছে? আর এখন দোষ দিতে আছে ইরানের। তো আমরা চাই না এটা সমাধান হোক, আরব দেশগুলো শান্তিতে থাকুক, এই দেশগুলো সবাই শান্তিতে থাকুক। ইহুদি নাসারার কথা যেন কেউ পাওয়ানো নাই।